আগের দিন চলে গেছিলাম চন্দননগরে মাকে নিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম চন্দননগরে ঠাকুর দেখে আসি, কোনো বছর তো যাওয়া হয়নি, তাই এবছর ঠিক করলাম যাই। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম হাওড়া স্টেশন হয়ে চন্দননগরে। সেখানে গিয়ে দারুণ লেগেছে, সত্যি এক্সপিরিয়েন্সটা মুগ্ধ করার মতো। খুবই ভালো লেগেছে ওখানকার লাইটিং দেখে। সবসময় শুনতাম সবার থেকে যে খুবই সুন্দর চন্দননগরের লাইটিং, সেটা সত্যি নিজের চোখে দেখে বিশ্বাস হয়ে গেল। খুব ঘুরছিলাম, বোন তো ভিডিও করছিল, অনেক জায়গা ঘোরা হলো। খুব একটা ঘুরতে পারিনি জানেন তো, কারণ আমরা নবমীর রাতে গেছিলাম আর সব লাইটিংগুলো আগের থেকেই খুলে ফেলছিল। দশমীতে ওদের অনেক তাড়া থাকে কি না, তাই খুব একটা ভিজিট করা হয়নি সব জায়গায়, কিন্তু যেটুকু দেখেছি মনের একদম কোণার থেকে কোণা ছুঁয়ে গেছে। খুবই সুন্দর, চোখ পুরো মুগ্ধ করার মতো। তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কিছু কিছু জায়গার প্যান্ডেল। তো এক্সপিরিয়েন্সটা যে খুব খারাপ ছিল তা নয়, হ্যাঁ একটু খারাপ লেগেছে, কারণ চন্দননগরের এত ভিড়, হয়তো কলকাতায় ষষ্ঠীর দিনেও এত হয় না। সত্যি নবমীর দিন একদম শেষের দিনে এত ভিড় দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। ট্রেনে বড্ড ভিড় হয়েছে, কিন্তু এই যে সুন্দর সুন্দর প্রতিমা দেখেছি, সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছি, সেগুলো সত্যিই মন ভরিয়ে দিয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে ব্লগগুলো একটু শেয়ার করি। এই যে লাইটিংগুলো বেশি হয়তো রাখেনি, অনেকগুলি বন্ধ করে দিয়েছিল, তাই কিছু কিছু আপনাদের দেখাতে পারছি। আর হঠাৎই ঘুরতে ঘুরতে একটা প্যান্ডেলে ঢুকলাম, দেখলাম দাদারা গান গাইছে, খুব ভালো লাগলো। সারা রাত ঘুরে সত্যিই খুব ভালো লেগেছে।